إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون صدق الله مولانا العظيم আজকে 24শে ফেব্রুয়ারি 2020 সাতারফাইয়া পূর্ব উত্তরপাড়া যুব সমাজ ও এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে আপনারা কথা শুনেছেন। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। রাত অনেক হয়ে গেছে, অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারীমার আলোকে অল্প কয়টা কথা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে পেশ করব ইনশাআল্লাহ। আজকের দুনিয়ার মুসলমানদের, আমরা যেখানে আছি সেখান থেকে উত্তরণের ব্যবস্থাপত্র কি? আমার কাছে ছাত্র ভাই হুজুর আমার কাছে দেন, আব্দুল মতিন আব্দুল মতিন সাহেব এখানে আসে। একটু কাছে কাছে, একটু কাছে কাছে সকলেই বরাহে করম, একটু কাছে কাছে আসে। আপনার সামনে আরো আসেন, সকলে একটু কাছে কাছে আসে। মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে দাম কিসের ভিত্তিতে এবং আল্লাহ তাআলার নুসরত আসবে কিসের ভিত্তিতে, আল্লাহ তাআলার সাহায্য আসবে কিসের ভিত্তিতে, মানুষ কিসের ভিত্তিতে মানুষ হয়, কিসের ভিত্তিতে মানুষ দামি হয়? মানুষ দামি হয় ঈমান ও তাকওয়ার ভিত্তিতে। বলেন, ঈমান ও, এই শব্দটা কমপক্ষে মুখস্থ করা, ঈমান ও তাকওয়া। বলেন, ঈমান ও। যদি জিজ্ঞেস করা হয় আজকের এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষটা কে, যদি জিজ্ঞেস করা হয়, এক কথায় উত্তর। যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে দামি মানুষ কে, উত্তর হবে আতকা যে। কমপক্ষে ছাত্ররা তো ওলামা একরাম তো সমর্থন করতে পারতেন। যদি জিজ্ঞেস করা হয় আকরাম কে, উত্তর হবে আতকা যে। সবচেয়ে দামি কে, সবচেয়ে মুত্তাকি যে। সবচেয়ে দামি কে, সবচেয়ে পরহেজগার যিনি, যিনি সবচেয়ে পরহেজগার তিনি সবচেয়ে দামি। এই গ্রামে সবচেয়ে দামি কে, সবচেয়ে বড় মুত্তাকি যিনি। এই থানা সবচেয়ে দামি কে, সবচেয়ে বড় মুত্তাকি যিনি। এই উপজেলায় সবচেয়ে দামি কে, সবচেয়ে বড় মুত্তাকি যিনি। এই জেলায় সবচেয়ে দামি কে, সবচেয়ে বড় মুত্তাকি যিনি। এই দেশে সবচেয়ে দামি কে, সবচেয়ে বড় মুত্তাকি যিনি। হইতে পারে তাকে পৃথিবীর কেউ চিনে না, হইতে পারে তিনি কোনো নারী, হইতে পারে তিনি কোনো পুরুষ, হইতে পারে তিনি কোনো রিক্সাওয়ালা, হইতে পারে তিনি কোনো সিএনজিওয়ালা। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার আর কোনো যোগ্যতা নাই। যোগ্যতা দুইটা, ঈমান ও তাকওয়া। বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
الذين آمنوا وكانوا يتقون শুধু দুই শব্দ ঈমান ও তাকওয়া। আমি যেন বললাম আল্লাহ আপনার বন্ধু কারা? আল্লাহ তাআলা বলেন মুমিন যারা এবং মুত্তাকি যারা। আমি বললাম রব্বুল আলামিন পৃথিবীতে সুখী কারা? রব্বুল আলামিন যেন বলেন মুমিন যারা মুত্তাকি যারা। আমি বরকত খুলে দিব, আপনি বরকত দিবেন কাদেরকে? রব বলেন মুমিনদেরকে এবং মুত্তাকিদেরকে। দুনিয়া দিবেন কাকে? মুমিনকে মুত্তাকিকে। আখিরাত দিবেন কাকে? মুমিনকে মুত্তাকিকে। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন মুমিন যে মুত্তাকি যে ঈমান ও তাকওয়া যার হাসিল হবে, দুনিয়াও তার আখিরাতও তার। যদি পারেন আপনি এই ফর্মুলাকে খণ্ডান, যদি আপনার কাছে এর বিপরীত কোনো ফর্মুলা থাকে আপনি এটা কি করেন? পৃথিবীতে একজন দামি মানুষের নাম বলুন যিনি 500 বছর ধরে দামি। আল্লাহর কসম পৃথিবীর কোনো মতাদর্শে মুমিনের বাইরে আর মুত্তাকির বাইরে কারো নাম আপনি পাবেন না। কি কি ভাই, 500 বছর আগে কোনো বাদশার নাম বলেন, সারা দুনিয়ার সবগুলো বাদশাকে একসাথে জিজ্ঞেস করেন 500 বছর আগের কোনো বাদশার নাম বলেন, বলবে জানা নাই। লেকিন 500 বছর আগের কোনো দামি মানুষের নাম বলেন, 1000 জন মুত্তাকির নাম চলে আসবে। ঠিক না বেঠিক বলে? পৃথিবীতে কত বড় বড় হুকুমরা ছিল, হুকুমতের মালিক ছিল, লেকিন কবরে চলে গেছে। তারপরের দিন থেকে তাদের নাম আর পৃথিবীর কেউ জানে না। ঠিক না? লেকিন হযরতে বেলাল দামি না বেদামি? যদি চেহারা সৌন্দর্যের ভিত্তিতে দামি নির্ধারিত হতো তাহলে বেলাল পৃথিবীতে কোনোদিন দামি হইতো না। যদি বংশের ভিত্তিতে দামি হইতো বেলাল কখনো দামি হইতো না। যদি মালের ভিত্তিতে দামি হইতো বেলাল দামি হইতো না। ঠিক না? হুকুমতের ভিত্তিতে দামি হইতো তো বেলাল দামি হইতো না। অথচ বেলাল মক্কায় হাঁটে, বেলালের কদম আর শাহজিমে বাজে। গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম, তাকে দেখে হযরত ওমর দাঁড়িয়ে যেতেন। যখন হযরত বেলালকে হযরত ওমর দেখতেন দাঁড়িয়ে যেতেন আর বলতেন সাইয়্যিদুনা বেলাল ওয়া আতাকাহু সাইয়্যিদুনা আবু বকর, ইনি আমাদের সৈয়দ বেলাল। আমিরুল মুমিনিন বলে সৈয়দ বেলাল, অথচ নিজেও গোলাম, বাপও গোলাম, মাও গোলাম। বেলাল আজান দেয় না তো মদিনায় সূর্য ওঠে না। সাহাবা ইকরাম ভাবতে থাকলেন কি আজকে সূর্য উঠছে না কেন, আজকে রাত এত লম্বা হয়ে গেল কেন? বেলাল আজান দেয় না, এই জন্য সূর্য উঠতে দেরি করছে। না আগে বেলাল আজান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আচ্ছা 100 বছর আগের একজন নায়িকার নাম তো বলেন। পৃথিবীতে 100 বছর আগের কোন নায়িকার নাম পৃথিবীর কেউ বলুক। পৃথিবীর 100 বছর আগে কোন বিশ্ব সুন্দরীর নাম কেউ বলুক। 100 বছর আগের কোন সুপারস্টারের নাম কেউ বলুক। আমাদের 1400 বছর আগে আমাদের তারিখে আকরামদের নাম ভরা। মনে না বিশ্বাস হয় কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কে, সবচেয়ে পরহেজগার যে। সুবহানাল্লাহ। সবচেয়ে পরহেজগার যে বলে না, সবচেয়ে দামি সে। সবচেয়ে দামি, সবচেয়ে বড় বক্তা যে, সবচেয়ে দামি সে। মিছে কথা। সবার পরে ওয়াজ করে যে দামি সে, মিথ্যে কথা।
দামি গাড়ি যার দামি সে মিথ্যে কথা। আল্লাহর কসম, যদি কাপড়ের ভিত্তিতে কেউ দামি হইতো সাইয়েদনা ফাতেমা, হযরতে ফাতেমা দামি হইতেন না। হযরতে ফাতেমা দামি হইতেন না যদি কাপড়ের ভিত্তিতে কেউ দামি হইতো, আসবাবের ভিত্তিতে কেউ দামি হইতো, সাইয়েদ হযরতে ফাতেমা দামি হইতেন না। কি বুঝেন নাই কথা? রাসূল ঘরে গেলেন, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে ছিলেন। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে ছিলেন। হযরত ফাতেমার ঘরে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম। ফাতেমা, তোমার আব্বা দরওয়াজায়। ফাতেমা বলেন, আব্বা, ওই কাপড়টা আমার কাছে নাই যে কাপড়ে আমি আব্বার সামনে আসতে পারি। ইনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমা, সুবহানাল্লাহ। ইনি জান্নাতের সমস্ত মেয়েদের সরদার ফাতেমা, সুবহানাল্লাহ। অথচ অতটা রুমাল নাই, উপরের কাপড়টা এতটা ভালো নাই যে কাপড় দিয়ে তার মেয়ে আব্বার সামনে আসতে পারে। তাইলে বোঝা গেছে পৃথিবীতে কাপড়ের ভিত্তিতে দাম না। যদি খাবারের ভিত্তিতে দামি হইতো তাহলে হযরত আয়েশা দামি হইতেন না। হযরত আয়েশা, রাসূল বলেন, ফাদলু আয়েশা আলা সাইরিন নিসা কাফাদলিল খাল্লি আলা সাইরিত তাআম। রাসূল বলেন, সারা পৃথিবীর সমস্ত খাবারের মধ্যে সিরকা যেমন যতটা দামি, সিরকা খাল 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 যেমন যতটা দামি, হযরত আয়েশা ততটা দামি। সারিদ যতটা দামি, সারিদ যতটা দামি, আয়েশা ততটা দামি। সুবহান। হযরত আয়েশা বলেন, রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা। এক চাঁদ দেখেছি, দুই চাঁদ দেখেছি, তিন চাঁদ দেখেছি। মুহাম্মদ আরবির ঘরে চুলা জ্বলে নাই। বুঝেন নাই কথা? এরকম গরিব পৃথিবীর কোন দেশে এখন আছে কেউ? 3 মাস পর্যন্ত ঘরে চুলা জ্বলে না। এর চেয়ে গরিব কি কারো কল্পনা করা যায়? কি বুঝেন নাই কথা? সকালেও রুটি নেই, বিকেলেও রুটি নেই, সকালেও চাউল নাই, বিকেলেও চাল নাই। কয় বেলা? 3 মাস। রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা। এক চাঁদ দেখছি, দু চাঁদ দেখছি, তিন চাঁদ দেখছি। মুহাম্মদ আরবির ঘরে চুলা জ্বলেনি। হযরত আয়েশার ভাগিনা জিজ্ঞেস করলেন, খালাম্মা, সেদিনগুলো আপনাদের কি দিয়ে যেত? হযরত আয়েশা বলতেন, ইল্লাল আসওয়াদাইন, শুধু পানি ছিল আর খেজুর ছিল। দামি না বেদামি মানুষ? হ্যাঁ, আহ আহ যদি জিজ্ঞেস করা হয় দাম বসছে কি দিয়ে, তাহলে খাবার তো নাই, দাম হলো কি দিয়া? ফাতেমার কাপড় তো নাই, দাম হলো কি দিয়ে? হযরত বেলালের রং তো নাই, দাম হলো কি দিয়ে? সামাজিক কোনো অবস্থান তো নাই, দাম হলো কি দিয়ে? বেলাল গোলাম ইবনে গোলাম, সামাজিক কোনো অবস্থান তো নাই, দাম হলো কি দিয়ে? দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুখস্থ করেন, আকরামকে আতকা যে বলেন। এই আমাদের মৌলানা মোস্তফা সাহেব কই? ভাই আমার কাছে আসে, লেমু ভাই আমার কাছে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে আসে মৌলানা, আপনি আমার কাছে আসেন। এই যে কি ভাই কি বলছি বলেন? আকরামকে, এই শব্দটা মুখস্থ করেন না। সবচেয়ে দামি কে? সবচেয়ে মুত্তাকি যে। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি কে? সবচেয়ে মুত্তাকি। তাহলে আমরা মনে করি ফোলা দামি, ফোলা দামি, ফোলা দামি, অমুকে দামি, অমুকে দামি, অমুকে দামি। মাশাআল্লাহ। আমার ভাইদের দেন না সামনে। আমার ভাইয়ের হাতে আমরা মানুষ এসেছি ছাত্র জীবনে। ভাই বড়, আমাদের বড় ভাই নানুপুর মাদ্রাসায় পড়তেন। আমরা ছোট ছিলাম, বড় আদর করতেন আমাদেরকে। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান।
এ ভাই হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ খেদমত করছেন আজীবন। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবরসির ইন্তেকাল হয়ে গেল, আমাদের হযরত আল্লাহর জবান থেকে শুনছি। ইন্তেকাল হওয়ার পরে কেউ একজন তাকে স্বপ্নে দেখছে, তো জিজ্ঞেস করছে আপনাকে আল্লাহ কেমন ব্যবহার করছেন। মানে আমাকে যখন জিজ্ঞেস করে মার রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল, আমি বলি এই এত জোরে প্রশ্ন করো কেন, আমি বড় পীরের বাবরসি। আমি তো বড় পীরের কি বলেন, ইনি ছিলেন হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ কি খাদেম। আকরাম কে আতকাজে আকরাম কে আতকাজে আকরাম কে আতকাজে, বুঝে না? আকরাম কে সবচেয়ে দামি কে, সবচেয়ে বড় মুত্তাকি যে। যদি পৃথিবীতে তাকে কেউ নাও চিনে তবু তিনি দামি। আল্লাহ। এবার যদি জিজ্ঞেস করেন আতকা কে মুত্তাকি কে, উত্তর হবে ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদাত মতে চলে যে, আর সমস্ত গুনাহগুলো ছেড়ে দেয় যে। ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা বলেন, এই তিনটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, আপোষ নাই, আর কোনো গুনাহের সাথে কোনো আপোষ নাই। বলেন ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ার ব্যাপারে আপোষ নাই, আর কোনো গুনাহ করার ব্যাপারে কি নাই, বাস দুইটা শব্দ শুধু। কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। বলেন আবার বলেন, বাস আপনার দাম বসে গেল। এই দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন, রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, এবার আমি আর তুমি, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। শেষ তক রব্বুল আলামিন সকাল আর সন্ধ্যা তাকে বলবেন কেমন আছো। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দুনিয়াতেও কয়, আমরা বুঝি না। আমরা কি আমরা বুঝি না। আর কি বলে জানেন, এই ফেরেশতা এদের সামনে পর বিছিয়ে দে। কি বলে বলেন, এদের সামনে কি বিছিয়ে দাও, এদের সামনে পর বিছিয়ে দাও। দুনিয়ার বাদশাদের সামনে লাল গালিচা বিছানো হয়, আল্লাহ ওয়ালাদের সামনে ফেরেশতাদের নূরের পর বিছানো হয়। ফেরেশতাদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা যখন জান্নাতে ঢুকে তখন কি বলে জানেন, আকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। আচ্ছা আপনি কোথাও বাংলাদেশে কোনো ফ্যাক্টরির মালিক, সে যখন তার ফ্যাক্টরিতে ঢুকে, তার ফ্যাক্টরির গেটে ওখানে কিন্তু 2-4 জন গার্ড থাকে, এরা বসা থাকলে দাঁড়ায় যায়, দাঁড়ানো থাকলে স্যালুট দেয়, 3-4 জন স্যালুট দেয়। ফ্যাক্টরির মালিক বড় বড় নিজেকে বড় অহংকারী মনে করে, 4 জন মানুষ আমাকে স্যালুট দিল, অথচ এরা স্যালুট দিছে তার পয়সায়। এদের চাকরির নিয়ম নীতির মধ্যে এটা আছে, বস ঢুকতে স্যালুট দিবেন, বস ঢুকতে কি দিবেন। আর জান্নাতে ঢোকার সময় কমপক্ষে 80,000 একসাথে স্যালুট। আচ্ছা স্যালুট কেমনে দেয় আমার তো জান, কি বলবে, সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম, সালাম তিবতুম 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 তিবতুম, আহলান সাহলান মারহাবা তিবতুম তিবতুম তিবতুম। খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। তিবতুম চিরদিনের জন্য খুশি হও, ফাদখুলুহা খালিদিন। খুশি হও, খুশি হও, খুশি হও। আচ্ছা একসাথে যদি কয়েক কোটি ফেরেশতা যদি একসাথে, কয়েক কোটি ভিলদান আর গিলমান আর কয়েক কোটি হুর যদি একসাথে সালাম আলাইকুম বলে উঠে কেমন হবে মজাটা।
এবার স্বয়ং রব বলবেন, এবার রব বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবার রব যদি বলেন সালাম, কেমন হবে? কবে আসবে সেদিন? ইনশাআল্লাহ অল্প কদিনের মধ্যে চলে আসবে। ইনশাআল্লাহ অল্প কদিনের মধ্যে। কোন অল্প কদিন? মজা হবে না ইনশাআল্লাহ? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তিন ধরনের শরাব পরিবেশিত হবে। তিন ধরনের মানুষকে বিভক্ত করবেন। তিন ধরনের মানুষ। মেহমানদারি কি দিয়ে হয়? আমাদের দেশে আগে শরবত দেয় না? দেখবেন দুলাকে কিন্তু অন্য কেউ শরবত পান করায় দেয়, দেয় না? এভাবে দুলার হাতে তুলে দেয়, দুলা পান করে। দুলার মুখ পর্যন্ত নিয়ে দেয়, দুলা পান করে। ঠিক না? তিন শ্রেণীতে বিভক্ত হবে। প্রথম শ্রেণীর সামনে এভাবে রেখে দেওয়া হবে, এবার বলবে আপনি পান করে নিন, আপনি পান করুন। এবার তারা তুলবে ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহু কাফুরা। এবার তারা নিজেরা পান করবে। ইয়াশরাবুনা, তারা কি? ইয়াশরাবুনা, তারা নিজেরা পান করবে। এ হলো একদল। আরেক দল আরো ভিআইপি, এদেরকে বলবে না আপনারা পান করবেন না। ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম। এদেরকে বলবে, এদেরকে এভাবে তুলে দিবে, এভাবে মুখে একদম ঢেলে দিবে। ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম। রব্বুল আলামিন বলেন এরা ভিআইপি, এরা হাতে তুলবে না, এদেরকে আমি পান করিয়ে দিব। ইউসকাউনা, এদেরকে পান করানো হবে। এদেরকে হুরগুলো মুখে তুলে দিবে, ওয়েলদানগুলো মুখে তুলে দিবে। কয় শ্রেণী গেল? আরেক শ্রেণী হলো ইনারা, আরেক শ্রেণী হলো ভিআইপি। এটা কারা বলেন? ভিআইপি। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একদল নিজেরা পান করবে, আরেক দলকে পান করিয়ে দেওয়া হবে, আরেক দলকে স্বয়ং রব পান করাবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম, এখানে সাকার ফাইলকে ওয়াসাকাহুম রাব্বুহুম। প্রথম ইয়াশরাবুনা ফাইল তারা, দ্বিতীয় ইউসকাউনা ফাইল জানা নাই, তৃতীয় ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। রব্বুল আলামিন বলেন এরা নিজেরাও পান করবে না, এদেরকে হুর আর গিলমানগুলো পান করাবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম, এদেরকে এদের রব পান করাবেন না, এদের রব পান করাবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। এবার এদের সামনে, এদের আশেপাশে হাজার হাজার বেলদান, হাজার হাজার চিরকিশোর, হাজার হাজার কি চিরকিশোর। এদের কৈশোর কখনো ফের পার হবে না। এরা 10 থেকে 20। সুবহানাল্লাহ। এদের বয়স কত হবে বলেন? আল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এরা চিরকিশোর, এরা জীবনে কখনো বালেগ হবে না, এরা জীবনে কখনো বয়স্ক হবে না। এরা ওদের সামনে কেটলি নিয়ে, জগ নিয়ে, গ্লাস নিয়ে ঘুরঘুর করবে, চতুর্পাশে ঘুরবে আর বলবে খাবেন? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এরা পান করবে,
কখনো মাথাও ঝিমুনি আসবে না, সর্দিও আসবে না। وفاكهة مما يتخيرون وفاكهة مما বলেন আহ 27 কেন 27 দেখেন কি বলে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার وفاكهة مما يتخيرون রব্বুল আলামিন বলেন যে ফল চাইবে ফল তাদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। শরাবও গেল, ফলও গেল। সুবহানাল্লাহ। وفاكهة مما يتخيرون যে ফল চাইবে ফল পাবে। ولحم طير مما يشتهون এবার যে গোশত চাইবে গোশত পাবে। তাহলে বলেন শরাবও হলো, বলেন শরাবও হলো, ফলও হলো, গোশতও হলো। শরাব কত, যার ঈমান আমল যত তত, ফল যত, যার ঈমান আমল যত তত। এবার গোশত কত, তিনটা হয়ে গেল, শরাবও হয়ে গেল, ফলও হয়ে গেল, গোশত হয়ে গেল, লেকিন বিবি নাই তো কেমন হবে? ওয়াহুরুন আইন এবার বলেন ডাগর ডাগর চোখ বিশিষ্ট রমণী। ওয়াহুরুন আইন ওয়াহুরুন আইন বলেন। আচ্ছা এগুলো কেমন হবে রব্বুল আলামিন, এগুলোর আকৃতি কেমন হবে, এগুলোর চেহারা কেমন হবে? রব্বুল আলামিন বলেন কামসালিল লুলুইল মাকনুন ঝিনুকের ভিতরে রাখা ঝকঝকে তকতকে মুক্তার মতো। লেকিন দুনিয়াতে লাইট নিভিয়ে দিলে মুক্তার ঝকঝক করে না, লাইট নিভিয়ে দিলে মুক্তার জ্বলে না। আশ্চর্য বিষয়, অন্ধকারে মুক্তার দেখা যায় না। আর রব্বুল আলামিন এরা যদি কেউ আঙ্গুলের মাথাটাকে আসমান দিয়ে জমিনে বের করে দিত, রব্বুল আলামিন বলেন জমিন আর সূর্যের প্রয়োজন হইতো না। কেমন হবে? আচ্ছা এদেরকে লুলুয়ে মাকনুন কেন বলেছেন? এদেরকে সংরক্ষিত মুক্তার সাথে কেন তুলনা দিয়েছেন? আল্লাহ তাআলা ঝকঝকে তকতকে সংরক্ষিত মুক্তার চেয়ে আর কোনো কিছু আমরা বুঝতাম না। এজন্য আল্লাহ তাআলা আকরাবিল আল ফাহাম আমাদের বুঝের কাছাকাছির জন্য এই শব্দ ব্যবহার করেছেন। অন্যথায় সারা দুনিয়ার সবগুলো মুক্তা যদি এক জায়গা দিয়ে দেওয়া হয়, এক জান্নাতের একটা হুরের আঙ্গুলের মাথাও তার সমান হবে না। আচ্ছা একজনের আঙ্গুলের মাথা যদি এমন হয়, যদি 70,000 হুর মিলে তাদের চেহারাগুলো কেমন হবে? আচ্ছা কল্পনা তো করুন। কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে এগুলো কোরআন থেকে মুছে দাও। আল্লাহর কসম আমার তো মনে হয় রব্বুল আলামিন হুরগুলোর মজা এত মজা করে কেন বলেছেন? রব্বুল আলামিন জানতেন কিয়ামতের আগে দুনিয়াতে এমন হবে, ওরা ওদের মোবাইলের হুর মনে করবে, নগ্নগুলোকে হুর মনে করবে। এই নগ্নগুলোর জন্য ওরা আখিরাত ছেড়ে দিবেন। নগ্নগুলোর জন্য, এই নগ্নতার জন্য, এই নগ্নতার জন্য, এই উলঙ্গ মেয়েদের জন্য তারা তাদের জান্নাত ছেড়ে দিবে। এই নগ্নগুলোর জন্য তারা তাদের আখিরাত ছেড়ে দিবেন। এই নগ্নগুলোকে দেখে দেখে তারা নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে, হজ ভুলে যাবে, যাকাত ভুলে যাবে। এই নগ্নগুলোর জন্য তারা জিকির ভুলে যাবে। এই নগ্নগুলোর জন্য তারা আখিরাত ভুলে যাবে। এই নগ্নগুলোর জন্য তারা আমাকে ভুলে যাবে। এই জন্য রব্বুল আলামিন এগুলোকে এভাবে চিত্রায়িত করেছেন, অঙ্কন করেছে। যা অপেক্ষা করো, অল্প কটা দিন অপেক্ষা করো। মোবাইলের গুনাহ থেকে অল্প কটা দিন অপেক্ষা করো। ডিশের গুনাহ থেকে অল্প কটা দিন অপেক্ষা করো। অচিরেই তোমার জন্য এগুলো রেখে দিয়েছি। আচ্ছা এদিকে আর কত বছর, এদিকে আর কার কত বছর, এদিকে যা আর কার কত বছর? বলেন যার যত বছর আছে বলেন কত হইতে পারে সেটা?
তাহলে অনিশ্চিত এক ফিউচার, আগামী 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, 30 বছর হইতে পারে, 3 দিন হইতে পারে, 1 দিন হইতে পারে। অনিশ্চিত এক ফিউচারকে সামান্য এই অল্প কয়টা দিন যদি সাজাতে পারো বন্ধু, কোটি কোটি বছরের নিশ্চিত জান্নাত সাজবে। ব্যবসাটা কেমন হবে? কি কেমন হবে? وحور عين كأمثال اللؤلؤ المكنون। আমি বললাম রব্বুল আলামিন এতগুলো কেন দিবেন? রব যেন আমাকে বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, তুমি যে দুনিয়াতে ঈমান আমল উপরে উঠেছো এগুলোর পুরস্কার। তুমি যে তাকওয়া ইখতিয়ার করে গুনাহ ছেড়ে দিয়েছো এগুলোর পুরস্কার। তুমি যে দুনিয়াতে ক্ষমতা থাকা সত্ত্বেও ভিন নারীর দিকে চোখ তোলো নাই এগুলোর পুরস্কার। তুমি যে ছবি দেখার সুযোগ ছিল দেখো নাই এগুলোর পুরস্কার। তুমি যে গান শোনার সুযোগ ছিল শোনো নাই এগুলোর পুরস্কার। চার দোকানে বসে বসে গান শোনার সুযোগ ছিল, চার দোকানে বসে বসে তোমার ছবি দেখার সুযোগ ছিল, তুমি যে করো নাই এজন্য এগুলোর পুরস্কার। তোমার মোবাইল তো ছিল, তোমার এমবিও ছিল, লেকিন তুমি চোখ তোলো নাই হারামে। চোখ তোলো নাই কিসে? জওয়ানরা বুঝতেছে? হ্যাঁ, কিছু ওয়াদাও করবেন না, শুধু এই একটা আওয়াজ শুনে চলে যাবেন। কি ওয়াদা? আজ থেকে আর নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ছাড়বো না, ইচ্ছাকৃত রমজান মাসে রোজা ছাড়বো না, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, যদি সুযোগ হয় জীবনে কখনো একসাথে 3 চিল্লা লাগাবো, বলেন ইনশাআল্লাহ। তবে ওলামাদের সাথে ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। কি হয়? শুধু একটা আওয়াজ শুনলাম আর চলে গেলাম, এতে কি ফায়দা? ঠিক না? আমি বললাম রব্বুল আলামিন আপনি এতগুলো কেন দিবেন? রব্বুল আলামিন বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন, এগুলো সব তোমার আমলের পুরস্কার। আমি রব্বুল আলামিন আমল তো করেছি 60 বছর, পুরস্কার দিবেন কয় বছর? কি আমল তো করেছি কয় বছর, পুরস্কার দিবেন কয় বছর? এবার রব্বুল আলামিন বলেন যাও 1 এ 10, তাহলে তো 600 বছর হলো। যাও 1 এ 600, 1 এ 700, 1 এ 700, তাহলে 600 টা 42, 4200 বছর হলো। 1 এ 70,000, 1 এ 70 কোটি, তাহলে তো আরে কি বলে, তাহলে তো 42 কোটি হইল। বুঝেন নাই কথা? আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কত একটু বলে দেন না। রব্বুল আলামিন বলেন তোমার আমলের যা যা শেষ হওয়ার পরে আমার ফজলের দুয়ার শুরু হবে। তোমার আমল গনে গনে দিব, তোমার আমল গনে শেষ হওয়ার পরে এবার আমার ফজলের রাস্তা খুলে দিব। আল্লাহ ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। ওয়ায়াজিদের তরজমা কি করবেন? এটা তরজমা করতে হবে বাড়াবো 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 বাড়াবো। দুনিয়াতে বাড়াইতে বাড়াইতে অমুকের মাল শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে, কতদিন স্ট্রোক পর্যন্ত, শুধু বাড়ে শুধু বাড়ে কতদিন মৌত পর্যন্ত, শুধু বাড়ে শুধু বাড়ে কতদিন সন্তানগুলো পর্যন্ত, শুধু বাড়ে কতদিন নাতিগুলো পর্যন্ত। এখানে আমি বললাম রব্বুল আলামিন ওয়ায়াজিদাকুম, আপনি বলেছেন শুধু বাড়াবেন শুধু বাড়াবেন, কতদিন পর্যন্ত? রব্বুল আলামিন বলেন এবার কথা দিলাম আমি যতদিন ততদিন। এবার আর কমা কমের কোনো নাম নাই, এবার আর শেষ হওয়ার কোনো নাম নাই। আমার যেমন শেষ নাই তোমারও আর শেষ শব্দ নাই, আমার যেমন গায়া নাই তোমারও গায়া নাই, আমার যেমন নেহায়া নাই তোমারও নেহায়া নাই, আমার যেমন শেষ সীমা নাই তোমারও শেষ সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বলবো রব্বুল আলামিন এতদিন ওখানে কি করব? না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, ওখানে কি করব?
কেমনে ওখানে সময় কাটবে? সুবহানাল্লাহ কয় না? ওখানে কেমনে সময় কাটবে? কি দিয়ে সময় কাটবে? কি দিয়ে? আল্লাহ বলেন বলেন, কি প্রশ্ন, কি বলেন? আবার কন। ওহো, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। রব বলেন 70,000 কেন 70 লাখ হুর দিয়ে দিব, 70 কোটি হুর দিয়ে দিবে, এগুলো নিয়ে শুধুই মজা। এই মজার মধ্যেই তোমার হায়াত কাটবে। কি হবে? এক আজীব হাদিস শুনবেন। রব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, ফেরেশতা পর্দা হটা, আমি ওদেরকে দেখি, ওরা আমাকে দেখুক। এবার জান্নাতীরা দেখতে থাকবে, 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 দেখতে থাকবে। এক পর্যায়ে হুরগুলো বলে উঠবে, আল্লাহ ওরা তো আপনাকে নিয়ে বিভোর হয়ে গেছে, আমরা তো এখন বেকার হয়ে আছি। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা পর্দা ফেলে দে, যাও, কথা দিলাম আজ থেকে প্রতি জুমাবারে দেখা হবে, যাও, আর বাকি সময় ওদেরকে টাইম দিও। সুবহানাল্লাহ। কি? ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। শুগুল মানে আল মুবাশারা মা'আল মারআতি, বিবিদের সাথে যা হয় এটাকে শুগুল বলে। সুবহানাল্লাহ। বিবিদের সাথে যা হয় এটাকে কি বলে? রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা সেদিন কি হবে? শুধুই খুশির মধ্যে লিপ্ত থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা, সুবহানাল্লাহ, তারা তাদের বিবিরা, তারা তাদের সহধর্মিণীরা, আর মেয়েরা তাদের স্বামীরা। সুবহানাল্লাহ বলে। হুম ওয়া আজওয়াজুহুম, এরা তাদের বিবিরা, এরা তাদের সহধর্মিণীরা, এরা তাদের হৌরগুলো, ফি জিলাল, এমন এক পরিবেশে হবে যেটা চাইনিজ রেস্টুরেন্টের পরিবেশের মতো, না আলো না ধারি। ফি জিলাল, বলেন ফি জিলাল, ফি জিলাল, এটা ছায়া ঘেরা, ছায়ার মধ্যে থাকবে। আলাল আরাইক, খাটের মধ্যে, মুত্তাকিউন, হেলান দিয়ে। রব যেন চিত্রায়িত করেছেন, রব যেন ছবি তুলেছেন, ছবি, রব যেন ছবি বর্ণনা করেন, ছবি। সুবহানাল্লাহ। আচ্ছা দৃশ্যটা কল্পনা করুন তো দেখি কেমন হবে মজাটা। লাহুম ফিহা ফাকিহা, এবার ওখানে শুধুই ফল আর ফল, ফল আর ফল। ওয়ালাহুম মা ইয়াদউন, শুধু ফল, শুধু ফল, শুধু ফল, আর কি? ওয়ালাহুম মা ইয়াদউন, যা দাবি করবে সব, যা দাবি করবে সব, যা বলবে সব, যা বলবে সব, যা বলবে সব। সুবহানাল্লাহ। এবার বলবে সালাম সালাম কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রব যিনি বড় রহিম তার পক্ষ থেকে সালাম লও। এবার সালাম, এবার রবের পক্ষ থেকে কি? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এবার এই হারামখোরগুলোকে বলবে, এই পাপিষ্ঠগুলোকে বলবে, তোরা পৃথক হয়ে যা, তোরা এখান থেকে সর, তোরা সরে যা। দুনিয়াতে গোলে মিলে থাকতা, একসাথে থাকতা, একই খাইতা, একই সাথে চলতা, লেকিন এখন আর একসাথে কোনো সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আজম রহমতুল্লাহ এক রাত কেঁদেছেন, এক রাত এটা দিয়া,
ইমাম আজম সারা রাত পড়ছেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, হে পাপীরা, হে নাফরমানরা, জুদা হইয়া যা, ভিন্ন হইয়া যা। হযরত ইমাম আজম এক রাত পড়ছেন, এক রাত বারবার, হাজারবার, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা দূর হইয়া যা, দূর হইয়া যা, পৃথক হইয়া যা। খোদা না খাস্তা যদি তখন পৃথক করে দেয় কেমন হবে? আলাম্মা হাদিলাইকুম ইয়া বানি আদম, রব্বুল আলামিন, আমি কি তোদেরকে বলিনি? খেয়াল করেন, আমি কি তোদেরকে বলিনি? আলাম্মা হাদিলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোদের কাছ থেকে একটা অঙ্গীকার নেইনি? আমি কি তোদের কাছ থেকে ওয়াদা নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবি না, আমি কি তোদের কাছ থেকে অঙ্গীকার নেই নাই? এরা আমি কি বলছিলাম না শয়তানের ধারে কাছে যাইস না? আমি কি বলি নাই হারামের কাছে যেও না? আমি কি বলি নাই খাবায়েসের কাছে যেও না? আমি কি বলি নাই ছবি দেখিও না? আমি কি বলি নাই হারাম খেও না? আমি কি কুত্তার শুয়োর সব তোমার উপর হারাম করি নাই? আমি তো কুত্তা হারাম করছিলাম, শুয়োর হারাম করছিলাম। ও চায়নারা কেন খাইলা? এখন বুঝো কাকে বলে ধরা। এখন চায়নার প্রেসিডেন্ট, স্বয়ং চায়নার প্রেসিডেন্ট মুসলমানদের সাথে সাক্ষাৎ করে, এভাবে সাক্ষাৎ করে, দেখেন এভাবে। চায়নার প্রেসিডেন্ট এভাবে সাক্ষাৎ করে। আপনারা রিপোর্ট দেন, আপনারা কি কি খান, কি কি খান না, আপনারা কি কি বর্জন করে করোনা থেকে বেঁচে আছেন, আমাদেরকে রিপোর্ট দেন। আর মুসলমান বলে দিচ্ছে আমাদের উপরে কুত্তা, শুয়োর, বিলাই, বাঁদর, হিয়াল সব হারাম। আর সারা দুনিয়ার 10 জন গবেষক, সারা দুনিয়ার 10 জন গবেষক, জাপান থেকে, ইটালি থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে 10 জন গবেষক একটানা গবেষণা করে সিদ্ধান্ত নিছে এই করোনা ভাইরাস থেকে বাঁচার একটাই রাস্তা। 3টা উপাদান বলছে, 3টা উপাদান। 1 নম্বরে হাসির পরে আলহামদুলিল্লাহ বলবা, 2 নম্বরে জমজমের পানি পান করবা, 3 নম্বরে ইসলামে যেগুলো, যে সমস্ত জানোয়ার গুলোকে হারাম করেছে এগুলো গোশত খাবা না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। رب بلنا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। رب بلنا دين সবচেয়ে বড় নিয়ামত, দিন সবচেয়ে বড় নিয়ামত। বলেন দিন সবচেয়ে বড় নিয়ামত, দিন সবচেয়ে বড় নিয়ামত। আজকের এই দিন পর্যন্ত কোন মুসলমান চায়নাতে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দিন সবচেয়ে বড় নিয়ামত। দিন সবচেয়ে বড় কি? মুসলমান মদ খায় না, মুসলমান শুয়োর খায় না, মুসলমান কুত্তা খায় না, মুসলমান বিড়াল খায় না, মুসলমান ইঁদুরের ফ্রাই খায় না, মুসলমান বেজি খায় না, মুসলমান গুইসাপ খায় না, মুসলমান ব্যাং খায় না, মুসলমান কচ্ছপ খায় না, মুসলমান কাকড়া খায় না। যত হারাম আছে কোনোটা মুসলমান খায় না। এই জন্য কোনো মুসলমান এখনো আক্রান্ত হয়নি। আরো খুশি হবেন, বেইজিং এ মুসলমানদের জন্য সবগুলো মসজিদে দুয়ার খুলে দিছে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহর কসম, ইসলাম আর মুসলমানদেরকে, ইসলামই হলো মানবতার একমাত্র রক্ষা কবচ। সমস্ত ভাইরাস থেকে মোকাবেলার জন্য ইসলাম একমাত্র হাতিয়ার। এতদিন পর্যন্ত জাঙ্গিয়ার গেঞ্জি পরে রাস্তায় বের করে দিতা, এখন নাকটা পর্যন্ত কেন ঢেকে দিলা? ইসলাম তো 1400 বছর আগেই বলেছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ইসলাম তো 1450 বছর আগে মেয়েদেরকে বলে দিয়েছে, বুকের উপরে, চেহারার উপরে কাপড় ঢেলে দাও। কি আরো মজার বিষয়, 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 আরো মজার বিষয়। যেটাই ইসলাম সেটাই, যেটাই ইসলাম সেটাই সুরক্ষা।
কি বলছি বলেন? যেটাই ইসলাম সেটাই মানবতার সুরক্ষা। সেটাই ইসলাম সেটাই কি? আল্লাহর কসম, ইসলাম বলেছে চোখ নিচু করো, ভিন নারী থেকে চোখ নিচু করো, ভিন নারীর ছবি দেখা থেকে চোখ নিচু করো, ভিন নারীর ছায়া দেখা থেকে চোখ নিচু করো। এটাই আজকের মানবতার সুরক্ষার একমাত্র হাতিয়ার। বলেন যেটাই ইসলাম সেটাই মানবতা। এই যে জিন্সের প্যান্ট, পেছনে দুইটা পকেট, আর আপনার মানি ব্যাগটা এই পকেটে রাখলেন, মানি ব্যাগটা এখানে ব্যাক পকেটে রাখলেন, মানি ব্যাগ এই মানি ব্যাগ ব্যাক পকেটে লইয়া যখন আপনি রিক্সায় বসলেন, সিএনজিতে বসলেন, গাড়িতে বসলেন, ড্রাইভ করলেন, এটা আপনার একটা পাছা এখানে, একটা পাছা এখানে থাকে, এটা এইভাবে থাকে, এটা এইভাবে থাকে, এইভাবে মানি ব্যাগলাটা উপরে আরেকটা নিচে। এটা সরাসরি সরাসরি মেরুদণ্ডের মাথার ক্যান্সারের একমাত্র উপাদান। আমাদের পায়জামা আলহামদুলিল্লাহ এইভাবে থাকে না, সমান থাকে। কি যেই টাইট প্যান্টটার কারণে তুমি পেশাব বসে করতে পারো না, এই টাইট প্যান্টটাই তোমার কিডনি দুটা বিকল হওয়ার একমাত্র উপাদান। কারণ দাঁড়িয়ে পেশাব করলে জীবনে কখনো পেশাব ক্লিয়ার হয় না। জীবনে পেশাব কি হয় না? পেশাবের নার্ভগুলো যেইভাবে পেঁচানো, এটা পেশাবের আকৃতিতে বসা ছাড়া এটা কখনোই ক্লিয়ার হয় না। এবার আরো শুনো, টাকুর নিচে পায়জামা। আজকের বিজ্ঞান বলা বলে শুরু করেছে সারা পৃথিবীতে পুরুষদের টাকুর নিচের অংশটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুরক্ষিত। কেন? পুরুষের টাকুর নিচের অংশটা জলীয় বাষ্প আলো বাতাস বেশি পায় জন্য। টাকুর নিচের অংশটা আলো বাতাস বেশি পায় খোলা থাকলে। ইসলাম তো খোলা থাকতে বলছে। ইসলাম কি রাখতে বলছে? একমাত্র জাতি মুসলমান যারা দিনে 5 বার ব্রাশ করে। পৃথিবীতে কোন জাতি দিনে 5 বার মুখ সাফ করে না। একমাত্র জাতি মুসলমান যারা খাবারের আগে 2 হাত ধোয়, খাবারের পরে 2 হাত ধোয়। পৃথিবীতে কোন জাতি খাবারের আগেও হাত ধোয় না, খাবারের পরেও হাত ধোয় না। একমাত্র মুসলমান যারা বাথরুমে পানি ইউজ করে, টিস্যু ইউজ করে। একমাত্র জাতি মুসলমান যারা টিস্যু ইউজ করে, পানি ইউজ করে। পৃথিবীর কোন জাতি দুটোটা একসাথে ইউজ করে না। এটা যেটাই ইসলাম সেটাই নেয়ামত, সেটাই মুকাম্মাল, সেটাই পরিপূর্ণ, সেটাই ফুলফিল, সেটাই কমপ্লিট কোড অফ লাইফ। কি ভাই কটা বিষয় পাইছি? কটা? ঈমান ও তাকওয়া। বলেন বলেন বলেন। তাহলে কয়টা বিষয় আমার দুনিয়া সাজাবে, আমার আখিরাত সাজাবে? কি কি? তাহলে দুনিয়াকেও হেফাজত করবে, আখিরাতেও হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেন, হইতে পারে চায়নার এই বিপর্যয় গোটা পৃথিবীকে ইসলামের দিকে ঠেলে দিবে। চায়নার এই বিপর্যয় গোটা পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চায়না, গোটা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ চায়না, যাদের সুই থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত কোনো দেশ থেকে হাওলাত নিতে হয় না। চায়না এরা চায় না। রব ধরতে বড়টার এই ধরছে। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন فَلَنُذِيقَنَّهُمُ الْعَذَابَ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। ওদেরকে ছোট আযাব কেন দিলাম? বড় আযাবের আগে ছোট আযাব কেন দিলাম? দেখি না ওরা ফিরে আসে কিনা। দেখি ওরা, এটা আযাবে আদনা, ওটা আযাবে আকবার। হাসরের ময়দানেরটা আযাবে আকবার আর দুনিয়ারটা আযাবে আদনা। আযাবে আদনা কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। এজন্য যুবকরা নিয়ত করো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কথা দাও না, এই শুধু শুধু হাত তোলা দিয়ে হবে না। হ্যাঁ, শুধু মুখে আওয়াজ তুললাম। মালিকের সাথে বোঝাপড়া করো।
মালিকের সাথে কি করো? এই মাত্রার ঘটনা, আমেরিকাতে এক রুগী, এক মুসলমান ক্যান্সার ধরা পড়ছে, তার শরীরে ক্যান্সারের জারম। ডাক্তাররা বারবার পরীক্ষা করে দেখলো, কনুই থেকে এই পর্যন্ত, হাঁটুর টাকনু থেকে নিচ পর্যন্ত, আর চার চেহারা ক্যান্সারের কোনো জারম নাই। আবার পরীক্ষা করলো নাই, আবার পরীক্ষা করলো নাই, শতবার পরীক্ষা করলো নাই। এ নিয়ে গবেষণা শুরু হলো, এগুলোতে নাই, সারা শরীরে আছে, এগুলোতে নাই কেন? এবার জিজ্ঞেস করলো কেন নাই বলো তো, তোমার কি ধারণা? আমি তো 5 ওয়াক্ত ওযু করি। ডাক্তার মুসলমান হয়ে গেছে। আমাদের ওযু আমাদের সংরক্ষণ, আমাদের সংরক্ষণের তাবিজ, আমাদের নামাজ আমাদের সংরক্ষণের তাবিজ, আমাদের মেসওয়াক আমাদের সংরক্ষণের তাবিজ। সুবহানাল্লাহ। আমাদের মেসওয়াক আমাদের সংরক্ষণের তাবিজ, আমাদের টিস্যু আমাদেরকে ভাইরাস থেকে হেফাজতের তাবিজ। আরে সুবহানাল্লাহ। আমাদের টিস্যু আমাদেরকে ভাইরাস থেকে হেফাজতের কি? আমাদের ঢিলা আমাদেরকে ভাইরাস থেকে হেফাজতের তাবিজ, আমাদের মেসওয়াক আমাদেরকে হেফাজত করার তাবিজ, আমাদের ওযু আমাদেরকে হেফাজতের তাবিজ, আমাদের নামাজ আমাদের হেফাজতের তাবিজ। সুবহানাল্লাহ বলে না? আমাদের সুন্নত মতো পোশাক আশাক আমাদের হেফাজতের তাবিজ, আমাদের এই দাড়ি আল্লাহর কসম হাজারো জীবাণু থেকে আমাদের চেহারাকে বাঁচাবার তাবিজ। কারণ দুনিয়াতে একমাত্র চেহারা সারাদিন খোলা থাকে, সব সাপদের চেহারা কিন্তু খোলা, ঠিক না বেঠিক? তাহলে এত বালু আপনার স্কিনকে আঘাত করবে, এত জীবাণু আপনার স্কিনকে আঘাত করবে। এই জন্য রব্বে কারীম দাড়ি দিয়ে সুরক্ষা দিয়ে দিয়েছে। যেরকম মুরগিকে শীত আর গ্রীষ্ম থেকে সুরক্ষা দিয়েছে মুরগির পর, বুঝে না কথা? মুরগির পাখাগুলো আর পালকগুলো যেরকম সুরক্ষা দিয়েছে তাকে শীত আর গ্রীষ্ম থেকে, আমাদের দাড়ি আমাদের চেহারাকে সুরক্ষা দিয়েছে হাজারো লাখ করোনা ভাইরাসের জীবাণু থেকে। কি? আমাদের মেসওয়াক আমাদের গালের ভিতরটাকে সুরক্ষা দিয়েছে। মিরদাতুন লিররব ওয়া মিতহারাতুন লিল ফাম, এটা রবকেও খুশি করে দেয় আর গালকেও সুরক্ষা দেয়। কি আমাদের ইসলাম কমপ্লিট কোড না ইনকমপ্লিট কোড? পরিপূর্ণ। হ্যাঁ, আর কারো কাছ থেকে কিছু হাওলাত নিতে হবে? হ্যাঁ, কারো কাছ থেকে কিছু হাওলাত করতে হবে? তো চুলের ডিজাইনগুলো কার কাছ থেকে হাওলাত করা? চেহারাগুলো কার কাছ থেকে হাওলাত করা? এই পোশাক কার কাছ থেকে হাওলাত করা? এই জিন্দেগি কার কাছ থেকে ধার নেওয়া? চলো বন্ধু নিয়ত করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিন্দেগির মডেল বানাবো। বলেন ইনশাআল্লাহ। দোকানে যাবা, চুল নাফিদকে বলে দিবা আমার চুলটা কেটে দাও। নাফিদ বলবে কোন ডিজাইনে কাটতাম? বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে। মোজগুলো কেটে দেন কোন ডিজাইনে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে। এবার দাড়িটা মুখটা বানায় দেন কোন ডিজাইনে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে। সুবহানাল্লাহ। এবার পায়জামা বানাও মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে, জামা বানাও মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে। সুবহানাল্লাহ। এটা আধোয়া জাইঙ্গাকে 10 দিন পর্যন্ত পরে কি পরিমাণ জীবাণু এদের জাইঙ্গাগুলো বহন করে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের জিন্সের প্যান্টের 1 মাসও ধোয় না, কি পরিমাণ জীবাণু বহন করে এদের জিন্সের প্যান্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। তো করোনা হবে না কি হবে এদের? বুঝেন নাই কথা? এদের করোনা হবে না তো কি হবে? হাতের ভাত খাওয়ার আগেও হাত ধো না, পরেও হাত ধো না, তো করোনা হবে না তো কি হবে? কি যে কি পচাই, কি পচা সভ্যতা! এটা মানবতা, সব মানবতা হয় কেমনে? এটা হিউম্যানিটি হয় কেমনে? এটা কালচার হয় কেমনে? কি এটা কি? আমার শরীরের এখানে দূর ঢেকে রাখছি, তো গোটা শরীর সূর্যের হাতে হাওলা করছি, বাতাসের হাওলা করছি, জীবনের হাতে হাওলা করছি, তো আমার শরীরকে সুরক্ষা দিবে কিসে? সমস্ত জানোয়ারের সুরক্ষার ব্যবস্থাপত্র তো জানোয়ারের সাথে রব্বে কারীম কুদরতিভাবে করে দিয়েছেন, কিন্তু তোমার জন্য তো আনজালনাল লিবাস, তোমার জন্য তো আমি লিবাস পাঠিয়েছি। তো এদের ভাইরাস হবে না কি হবে? বলেন না ভাইয়া, কথা বুঝে আসতেছে আপনাদের? যুবকগুলো বলেন ইনশাআল্লাহ আজ থেকে সুন্দর জীবন এখতিয়ার করবো ইনশাআল্লাহ। পারলে প্রত্যেকে আল্লাহর রাস্তায় সময় লাগাবেন।
মনে থাকবে ইনশাআল্লাহ। আর নিজেদের ছেলে মেয়েগুলোকে দিন শিখাবেন। নিজেদের ছেলে মেয়েদেরকে কি শিখাবেন বলেন? নিজেদের ছেলে মেয়েদেরকে কি শিখাবো? শিখাবো তো ইনশাআল্লাহ। তো কটা জিনিস শিখলাম আজকে? কি কি? ঈমান ও তাকওয়া। কেউ রাগ করবেন না, যারা খুর ব্যবহার করেন, খুর বা ব্লেড স্কিনে, আল্লাহ তাআলা এই স্কিনকে বাঁচাচ্ছেন, এটা আল্লাহ তাআলার করুণার দয়া। এত আঘাতের পরে এই স্কিনটিকে কিভাবে, এটার মধ্যে এত লোশন এত ক্রিম ইউজ করার পরে এটা টিকে কিভাবে? কিন্তু আল্লাহ বাঁচাচ্ছেন, ঠিক না ঠিক? আল্লাহ বাঁচাচ্ছেন। এই বিড়ি খাওয়ার পরে এত এত ধোঁয়া যাওয়ার পরে এটা আবার টিকে কিভাবে? আল্লাহ বাঁচাইতেছেন। আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন, দেখিও ফিরে আসে কিনা, দেখিও ফিরে আসে কিনা। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا رب العالمين বলেন, এই জনপদবাসী এরা যদি ঈমানের উপরে উঠতো, তাকওয়ার উপরে উঠতো, আমি বরকতের সবগুলো দুয়ার খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু এরা আমাকে অবিশ্বাস করেছে, এরা আমাকে মিথ্যা মনে করেছে। ফাখাযনাহুম, এজন্য শ্রেষ্ঠকামী ধরছি। ফের শ্রেষ্ঠকামী কি লেগা? বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই নাফরমানির কারণে, তাদের কুত্তা খাওয়ার কারণে, তাদের শুয়োর খাওয়ার কারণে, তাদের সাপ খাওয়ার কারণে। সাপও বলে খাওয়ার জিনিস। বিড়াল খাইতেছে, আস্ত ইঁদুর খাইতেছে, আস্ত ইঁদুর, সরাসরি ইঁদুর খাইতেছে। বিড়াল তো বেশি খা, বাদুর তো খাইতেই আছে, সিয়া তো খাইতেই আছে। এই জাতি বাঁচবে কিভাবে? পেশাবের মধ্যে ডিম সিদ্ধ করে খাইতেছে। মানে আপনি কল্পনা তো করেন যে ইসলাম আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। বলো বন্ধু, ইসলাম আমাদেরকে কি দিয়েছে? কত বড় নিয়ামত দিয়েছে ইসলাম। কি বলো? আমরা মুসলমান। এই জন্য এক আজীব দোয়া শিখিয়েছেন রাসূল, হায় রে, ইসলামের মতো নিয়ামত পাইয়া তোমরা তো শুকর আদায় করবা না, কমপক্ষে ভাত খাইয়া তো শুকর আদায় করবা। এই জন্য ভাতের শুকরের লগে ইসলামের নামতে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কই ইসলামের নামত পাইয়া তো তুমি খুশি হইতে পারলা না? ইসলামের নামতের উপরে তুমি তো জীবনে কখনো শুকর আদায় করলা না। তুমি তো দুই মুঠো অন্যের উপরে ভাত খাইয়া তো কমপক্ষে কইবা আলহামদুলিল্লাহ, কমপক্ষে এক গ্লাস পানি খাইয়া তো কইবা আলহামদুলিল্লাহ। তবে যাও, এটার লগে ইসলামের নামত ঢুকাইয়া দিও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কি দিয়েছে ইসলাম আমাদেরকে? ইসলাম আমাদেরকে মনুষ্যত্ব দিয়েছে, ইসলাম আমাদেরকে হিউম্যানিটি দিয়েছে, ইসলাম আমাদেরকে সভ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কি দিয়েছে? আমাদের চেয়ে সভ্য পৃথিবীতে কোনো ইজমার মতাদর্শ কল্পনাও করতে পারে না। কি পরিমাণ সভ্যতা দিয়েছে আমাদের এই পোশাক, কি পরিমাণ সভ্যতার পরিচায়ক। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।